আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আটা আর আলু দিয়ে অসম্ভব সুন্দর এবং মজার একটি আইটেম তৈরি করে দেখাবো। এই রেসিপিটি তৈরি করার জন্য খুব বেশি উপকরণও লাগবে না আর সময়ও বেশি লাগবে না। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। এখানে আমি 3টি আলুকে কেটে ভালো করে ধুয়ে সিদ্ধ করে নিব। তারপর একটি বাটিতে নিয়ে নিব ময়দা, তার সাথে 1 টেবিল চামচ পরিমাণের লবণ, সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। তারপর সবগুলাকে ভালো মতো মিক্স করে নিব। এইবার একটু একটু করে পানি ঢেলে আমরা তৈরি করে ফেলব সফট ডো। খেয়াল রাখতে হবে ডো যেন বেশি শক্ত বা নরম না হয়ে যায়। এবার আমি ডোটাকে রেস্টের জন্য রেখে দিব 5 মিনিটের মতো। আর এদিকে আমি আলুগুলোকে একদম ভালো মতো ম্যাশ করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি কুচি করা কাঁচামরিচ, কুচি করা ধনিয়া পাতা আর কিছু পেঁয়াজ। সাথে দিয়ে দিচ্ছি লবণ, হলুদ, জিরা, চাট মশলা আর কর্নফ্লাওয়ার। আপনারা চাইলে এখানে আদা রসুনের গুঁড়াও অ্যাড করতে পারেন। এবার এগুলোকে ভালো মতো মিক্স করে নিব। এদিকে আমাদের ডুয়োটি রেস্ট করা হয়ে গেছে। তো এখন এই ডো দিয়ে আমি রুটি বানানো শুরু করব। তার আগে এই ডুয়োটিকে আমি 2 ভাগে ভাগ করে নিলাম। এরপর একটি বেলুনের সাহায্যে আমি একে বেলে নিচ্ছি। রুটির মতো করে বেলে নিতে হবে। খেয়াল রাখবেন যাতে একটি পাতলা রুটি হয় আর একটু বড় রুটি তৈরি করতে হবে। এর ভিতর দিয়ে দিব এখন আমার আলুর মিশ্রণটি খুব ভালো করে এর ভিতর ছড়িয়ে দিতে হবে যাতে পুরো রুটির ভিতর এই মিশ্রণটি লেগে যায়, কোনো অংশ যাতে বাদ না পড়ে যায়। তারপর আমি আরও একটি রুটি এর উপর দিয়ে দিব। ভালো মতো দিতে হবে যাতে আমাদের এই রুটি আর ভিতরে মিশ্রণটি এই রুটি দিয়ে ভালো মতো ঢেকে যায়। একটি ছুরির সাহায্যে আমরা লম্বা লম্বা করে কেটে নিব। হয়ে গেলে এই রুটিগুলোকে আমরা আস্তে আস্তে রোল করে নিব। এরপর হাতের সাহায্যে এগুলাকে চেপে চেপে গোলাকার করে নিব। হয়ে গেলে এবার আমরা এগুলাকে মিডিয়াম তেলের মধ্যে ছেড়ে দিব। সবগুলাকে আমরা গরম তেলের মধ্যে ছড়িয়ে দিয়ে কিছুক্ষণ এক পাশ ভেজে নিব। এক পাশ হয়ে গেলে আমরা এগুলোকে উল্টিয়ে দিব। সবগুলোকে উল্টিয়ে দিয়ে আমরা অন্য পাশ আরও কিছুক্ষণ ধরে ভেজে নিব। ততক্ষণ পর্যন্তই ভাজবো যতক্ষণ না পর্যন্ত এর গায়ের রং গোল্ডেন বা ব্রাউন কালার হয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। এবার আমি এগুলাকে তুলে নিব। তো এরকম মজার রেসিপি আপনি চাইলেই ঘরে যে কোনো সময় তৈরি করে সবাইকে খাওয়াতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করুন। এরকম আরও মজার রেসিপি পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ধন্যবাদ সবাইকে।